এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে কত রকম ভাবে আউটপুট দেখানো যায়। জাভাস্ক্রিপ্টের আউটপুট। আচ্ছা, এখন শুরু করি। তো প্রথমেই আমি একটা ফাইল নিয়ে নিই। output.html। জাভাস্ক্রিপ্টে আমরা 4 রকম ভাবে আউটপুট দেখতে পারি। এক, ইনার HTML। 2, ডকুমেন্ট ডট রাইট। 3, উইন্ডো ডট অ্যালার্ট। 4, কনসোল ডট লগ। এখন সবগুলোর ব্যবহার দেখি কিভাবে আমরা করতে পারি। প্রথমে দেখি ইনার HTML ট্যাগ নিলাম, জাভাস্ক্রিপ্ট আউটপুট। একটা পি ট্যাগ নেই, তার মধ্যে একটা আইডি, মেইন কন্টেন্ট। এবার যদি আমরা স্ক্রিপ্ট প্রথমে আমরা ইনার HTML এর মাধ্যমে আমাদের আউটপুটটা দেখব। কিভাবে দেখতে পারি ইনার HTML এর মাধ্যমে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিটা কি? মেইন কন্টেন্ট dot inner HTML equal to 5 plus 10 plus 5। আমরা যদি এই আউটপুটটা দেখতে চাই তাহলে কি দেখতে পারবো? দেখি, লেটস চেক। আমরা একটা জাভাস্ক্রিপ্টে output.html, এখানে কোনো আউটপুট শো করে নাই। কেন শো করে নাই আমরা একটু চেক করি। document.get element by id। আমরা একটু চেক করি। আচ্ছা, এখানে আমরা স্পেলিং মিস্টেক করেছি। এলিমেন্ট বাই আইডি। এবার চেক করি, একটা এন মিস্টেক ছিল। এই যে এখন সাকসেসফুলি আউটপুটটা চলে আসছে। তো আমরা পরেরটা দেখি, পরে কীভাবে দেখতে পারি। ডকুমেন্ট ডট রাইটে আমরা দেখতে পারি। ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমরা এটার আউটপুট দেখতে পারি। আচ্ছা, এখন যদি আমরা সেমভাবে ডকুমেন্ট ডট রাইট আমরা এটার আউটপুটটা দেখার ট্রাই করি। 10 plus
5 এখন দেখি দেখেন আবার 15 চলে আসছে। তো ডকুমেন্ট দিয়ে রাইট দিয়েও আমাদের আউটপুটটা দেখতে পারি। এখানে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট শুধু আমরা টেস্টিং পারপাসে ইউজ করব, শুধু টেস্টিং পারপাসের জন্যই ডকুমেন্ট ডট রাইট ইউজ করব। তারপরে আমরা কি দেখব, আমরা বাটন দিয়ে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা ইউজ করব টেস্টিং পারপাসে। আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা প্রবলেম দেখি। যদি একটা প্রবলেম না আরেকটা জিনিস প্র্যাকটিস করি একটু। বাটন নেই, একটা বাটন, আচ্ছা আমরা স্ক্রিপ্টের ভিতর লিখতেছি, তো স্ক্রিপ্টের ভিতর না, এই স্ক্রিপ্ট এটা থাক, স্ক্রিপ্টের মতো এটা থাক। বাটন টাইপ বাটন অন ক্লিক document dot write ten plus 58 দিলাম। যে কোনো একটা বাটনে একটা নাম্বার দেই, ক্যালকুলেট দিলাম। আর যদি আমরা চেক করি ক্যালকুলেটর আমি ক্লিক করলাম, 68 চলে আসলো। রিফ্রেশ, ক্যালকুলেট 68, এখানে 10 58 এ 68। তো তারপরটা দেখি, তারপরে কি আছে, তারপরে আছে আমাদের উইন্ডো ডট অ্যালার্ট। তো উইন্ডো ডট অ্যালার্টটা দেখি। উইন্ডো ডট অ্যালার্টে হলো, আমরা যদি দেখি স্ক্রিপ্টের ভিতরেই দেখি, ডব্লিউ উইন্ডো ডট অ্যালার্ট 10 প্লাস 7 টু চেক করি। দেখেন অ্যালার্ট বক্সের মাধ্যমে পপ আপ একটা বক্স চলে আসছে, এটা 17 দেখাচ্ছে। তো আমরা এখানে উইন্ডো ডট অ্যালার্টে আমরা উইন্ডো কিওয়ার্ডটা স্কিপ করতে পারি, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট উইন্ডো একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করে। উইন্ডোটা একটা গ্লোবাল স্কোপ অবজেক্ট, মানে উইন্ডো ভেরিয়েবল প্রপার্টিজ, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল প্রপার্টিজ অ্যান্ড মেথড মানে বাই ডিফল্ট উইন্ডোকে বিলং করে, উইন্ডো অবজেক্টকে বিলং করে। তো উইন্ডো কিওয়ার্ডটা অপশনাল, এখানে আমরা উইন্ডোটা ইউজ না করলেও পারি। শুধু যদি আমরা এখানে উইন্ডো অ্যালার্ট দিই তাহলে কিন্তু কাজ করবে। এই যে সে পপ আপ বক্স চলে আসছে, তো আমরা এখানে শুধু অ্যালার্ট ইউজ করলেই হবে। তো আরেকটা হচ্ছে কনসোল লগ। তো কনসোল লগটা কি? কনসোল লগ হচ্ছে মানে ডিবাগিং, মানে টেস্টিং পারপাসে, ডিবাগ করার জন্য কোনো প্রবলেম দেখা দিলে কোডিংয়ে, তখন আমরা যদি ডিবাগ করতে চাই তখন ব্রাউজারের কনসোলে যেটা আউটপুট দেখার জন্য আসলে কনসোল লগটা ইউজ হয়। ধরুন আমরা এখানে কনসোল লগ ট্রাই করি, কনসোল ডট লগ, আমরা এখানে কি দিব, 10 প্লাস 9, ঠিক আছে। এবার যদি আমরা এটা সেভ করে রিফ্রেশ করি, এবার কনসোলে আমরা একটু দেখি, ব্রাউজার কনসোল দেখেন 19 চলে আসছে, রিফ্রেশ 19, ঠিক আছে। এ হচ্ছে কনসোল লগ।
তো আরেকটা দেখতে পারি, আরেকভাবে আমরা আউটপুট না জাভাস্ক্রিপ্ট প্রিন্ট করব কিভাবে। জাভাস্ক্রিপ্টে আসলে প্রিন্ট নামে প্রিন্ট অবজেক্ট আর প্রিন্ট মেথড কোনো এইরকম কিছুই নাই। তো আমরা কারেন্ট মানে ব্রাউজারের যে প্রিন্ট পেজটা, কারেন্ট উইন্ডোটা আমরা প্রিন্ট করতে পারি কিভাবে। আমরা যদি এখানে বাটন নিই, আরেকটা বাটন আমরা কপি করে নিয়ে আসি, বাটন টাইপ বাটন অন ক্লিকটা এখানে কেটে দিই, উইন্ডো ডট প্রিন্ট উইন্ডো ডট প্রিন্ট, ঠিক আছে। এখন একটা প্রিন্ট নাও, এবার দেখি কি আসে। এখন যদি আমি প্রিন্ট নাও ক্লিক করি, দেখেন পুরো পেজটা প্রিন্ট আউটের জন্য একটা পেজ রেডি হয়ে গেল। এই পেজটা এখন প্রিন্ট করা যাবে। উইন্ডো ডটে প্রিন্টের এরকমই কাজ, মানে অন্যান্য পিএইচপির মতো প্রিন্ট মানে কোনো মেথড বা অবজেক্ট কিছুই নেই জাভাস্ক্রিপ্টে। এই প্রিন্টের মাধ্যমে আমি কারেন্ট উইন্ডোটাকে প্রিন্ট করতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো আরেক